আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন, তারাও মাটির তৈরি। যারা জাহান্নামে যাবে তাদের কবর পড়ার কারণে তারাও মাটির তৈরি। সুতরাং মাটির তৈরি কেউ যদি জাহান্নামে যায় আর মাটির তৈরি কেউ যদি জান্নাতে যায়, তার বুঝে নিতে হবে তার কর্ম যেমন তার মাটির শেষ ঠিকানাও সেরকমই হবে। সুতরাং আবু জাহেল মাটির তৈরি, ওতবা সাইবা মুহাম্মদ ফিরাউন মাটির তৈরি, কিন্তু তারা বিশুদ্ধ, তারা জাহান্নামে। বেলাল হাফসি পরিবেশনায়, খাব্বাব বিন আরাদ পরিবেশনায় কোরআন দাস, আবু বকরের মতো ভদ্র মানুষ মাটির তৈরি, কিন্তু তারা জান্নাতি। তাহলে জান্নাত জাহান্নামে যাওয়া মাটি বস্তু বড় ফ্যাক্টর নয়। জান্নাত আর জাহান্নাম হলো ওই মাটির ভিতরে একটা পরিচা, একটা অন্তর আছে। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে অন্তরের ভিতরে একটা প্রশান্তি আত্মা দিয়েছি। সেই আত্মার ভিতরে যদি ইসলামের জায়গা দিতে পারো, ইমানের জায়গা দিতে পারো, আমি আল্লাহ মুহাম্মদের জায়গা দিতে পারো, নবী মুহাম্মদুর রাসূলের সুন্নাহর ভালোবাসার জায়গা দিতে পারো, আমি আল্লাহ তাআলা মাটি হলে কি হবে, এই মাটিকে দামি বানিয়ে আমি আল্লাহ জান্নাতে পৌঁছাইয়া দেব। আল্লাহ তাআলা বলেন, আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামকে জান্নাতে যখন নিলেন, প্রতিদান যখন দেখবে কর্ম তার ভালো লাগবে, সেই জন্য আল্লাহ আদম হাওয়াকে প্রথমে জান্নাতে পাঠিয়ে দিয়ে কর্ম দেখিয়ে তারপরে প্রতিদান দেখিয়ে তারপরে পৃথিবীতে পাঠিয়েছে, যেন কর্ম তার কাছে সহজ মনে হয়। কারণ কর্ম যতই কঠিন হোক না কেন আমার প্রতিদান ভালো, এই কর্ম করতে আমার কোনো কষ্ট হবে না। দ্বিতীয়ত আল্লাহ জান্নাতে পাঠিয়ে দিলেন আরেকটি কারণ, ইচ্ছা করে দুনিয়াতে পাঠিয়ে দিতে পারতেন না, করে আল্লাহ জান্নাতে পাঠিয়ে দিলেন কেন? কারণ আল্লাহ জানেন বান্দা দুনিয়াতে গিয়ে মারামারি করবে, এরপর আল্লাহ অবৈধ হবে, ইসলাম অবৈধ হবে, নামাজ পড়বে না, রোজা রাখবে না, গুনাহ করবে, মাঝে মাঝে ভালো কাজ করবে, গুনাহ করবে। সুতরাং আল্লাহ আদমকে জান্নাতে পাঠিয়ে দিয়ে একটা ভুল করাইলেন। ভুল করাইয়ে এরপর আপনি 300 বছর বলেন আর 500 বছর বলেন আর যাই বলেন, কান্নাকাটি করার পরে আদম আলাইহিস সালামকে আল্লাহ মাফ করে দিলেন। এরপরে মাফ করে দিলেন। মুফাসসিরিন কেরাম লেখেন, এই আদমকে জান্নাতে পাঠিয়ে দিয়ে একটা গাছের কাছে গিয়ে ভুল করে লম্বা টাইম কান্না করার পরে আল্লাহ মাফ করে দিয়ে কেমন ভুলটা আগত মানুষকে আল্লাহ বুঝাইতে চান, তোমাদের মা তোমাদের পিতা ভুল করে আমার কাছে মাফ চাইছে, আমি মাফ করে দিয়েছি। তোমরা দুনিয়াতে ভুল করার পরে মা আমার কাছে মাফ চাইবে, তোমাদের পিতা মাতার মতো আমিও তোমাদেরকে মাফ করে দেব। আল্লাহ তাআলা আদম আর হাওয়াকে জান্নাতে পাঠিয়ে দিয়ে স্বামী স্ত্রী হিসেবে যখন রাখলেন, আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে তার এদিকটায় সেদিকটায়, কিন্তু একা ভালো লাগে না। হাজারো ফল খায়, হাজারো হাজারো নেয়ামত ভোগ করে, কিন্তু একাকিত্ব ভালো লাগে না। আসলে একাকি ভালো লাগাটা না লাগাটাই স্বাভাবিক। যারা মানুষের সামাজিক দিক, একা কখনো কেউ থাকতে পারে না। একাকে থাকতে থেকে মানুষ পাগল মনে করবে, একাকে থাকতে তাকে মানুষ করবে তার ডিস্টার্ব আছে মাথায়। সামাজিক দিক মানুষের সাথে মিলে ঝুলে চলবে, একা আরেকজনের সাথে কথা বলবে, কিন্তু এটাই স্বাভাবিক। কিন্তু আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে একা ভালো লাগে না। হঠাৎ করে মন পূর্ণ অবস্থায় এদিক যায় সেদিক যায়, এরকম করতে করতে আদম আলাইহিস সালাম হঠাৎ ঘুমিয়ে গেলেন। ঘুম থেকে জেগে দেখেন বাম সাইডে সুন্দর যুবতী সুশীল থাকলে মহিলা বসা আছে। পুরুষ মানুষ মহিলা দেখলে স্বাভাবিক, আল্লাহ সেই সিস্টেম করে আল্লাহ তৈরি করেছেন। মহিলাকে সুন্দর একটা মহিলা দেখে আদম আলাইহিস সালাম হাত বাড়ালেন। আল্লাহ বলেন, আদম একটু শান্ত হও।
এটা তোমার স্ত্রী তোমার বামের হাত বাম পাশের হাত দিয়ে তৈরি করেছে, এটা তোমার স্ত্রী, কিন্তু এখন স্ত্রী হয় না, তুমি তাকাইতে পারবে কিন্তু ধরতে পারবে না। আদম আলাইহিস সালাম হাতটা গুটিয়ে নিলেন। আল্লাহ আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি একা একা জান্নাতে, তুমি আমার একজন সঙ্গী বানিয়ে দিলে, কিন্তু তাকে স্পর্শ করতে দাও না, কারণটা কি? আল্লাহ বলেন, এখনো তোমাদের মাঝখানে বিবাহ হয় নাই, বিবাহ ছাড়া একজন পুরুষ একজন মহিলা দুজন কখনো একত্রিত হওয়া যায় নাই। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বললেন, আদম তুমি আমাকে বিবাহ করবে, দেড় মহর আদায় করো। আল্লাহ আদমকে বললেন, আল্লাহ আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ দেড় মহর আবার কি? আল্লাহ বলেন, তুমি হাওয়াকে ব্যবহার করবে, ভোগ করবে, শান্তি দুজনে সংসার করবে, সুতরাং তাকে হারাম করার জন্য তোমাকে দেড় মহর আদায় করতেই হবে। আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার কাছে টাকা নাই, পয়সা নাই, আমার কাছে কিছু নাই, দেড় মহর আদায় করবো কিভাবে? আল্লাহ বলেন, তোমার টেনশন করতে হবে না, আমি যখন তোমাকে বানাইছি, তোমার ভিতর যখন রূহ দিয়েছি, তোমাকে যখন সুন্দর সুঠাম দেহের অধিকারী আমি বানিয়েছি, তোমাকে যখন জান্নাতে পাঠিয়ে দিয়েছি, হাজার নিয়ামত ভোগ করার সুযোগ দিয়েছি, তোমার বাম পাশের হাত দিয়ে যখন সুন্দরী নারী বানিয়ে দিয়েছি, তো আমি আল্লাহ তাআলা তোমাকে এত কিছু যখন করতে পেরেছি, দেড় মহরের ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। আদম আলাইহিস সালাম বললেন, দেড় মহর কিভাবে আদায় করব? আল্লাহ বললেন, তোমার অনুসরণ পৃথিবীর শেষে আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ একজন নবী হবে, নবী তিনি হবেন তোমার নবী, সমস্ত নবীদের নবী, শ্রেষ্ঠ নবী, আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 10 বার দরুদ পাঠ করো, আমি আল্লাহ তাআলা যে মর্যাদা আদায় করে দেব। আদম আলাইহিস সালাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ উপর 10 বার দরুদ পড়লেন। আল্লাহ বললেন, যখন তুমি আমার হাবিবের সম্মানার্থে 10 বার দরুদ পাঠ করেছো, যার দেওয়া তো আমি তোমার দেড় মহর এই দরুদের মাধ্যমে আদায় করে দিলাম। এখন বিবাহ খুতবা করতেন, খুতবাকে দিলেন সব আল্লাহ নিজে, আদম আর হাওয়ার বিবাহ খুতবা আল্লাহ নিজে পাঠ করলেন। আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দরুদটাকে দেড় মহর বানিয়ে আল্লাহ বিবাহটাকে সম্পন্ন করে দিলেন। প্রশ্ন জাগে, দেখেন আমাদের কি পরিমাণ মর্যাদা আমাদের আল্লাহ এমন নবী দিয়েছেন, যে নবীর পুত্রটা আদমের বিবাহ শুদ্ধ হওয়ার শর্ত দিয়ে দিলেন। যতক্ষণ নবী মুহাম্মদের পুত্র না পড়ছে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আদমের জন্য হাওয়াকে হারাম করে দিয়েছেন। সেই জন্য তরুণ আমি কতজন কত সর্বরাজার রাত্রিতে বলেছি, যদি কাজ করতে পারবে তারা ইবাদতে মজা পাবে। আবু বকর যেরকম ইবাদতে মজা পেয়েছিল, ওমর যেরকম ইবাদতে মজা পেয়েছিল, সাহাবায়ে কেরাম ইবাদতে যেরকম মজা পেয়েছিলেন, আমি আপনি অন্তর আল্লাহ সেই ইবাদতের মজাটা ইনকার করে দিবেন, ফেলে দিবেন, বসিয়ে দিবেন। যদি দুটি কাজ করতে পারি, কয়টি কাজ? দুইটি। একটি কাজ হলো বেশি বেশি ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। রাস্তায় চলছেন, আঙ্গুল দিয়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কিছুক্ষণ আস্তাগফিরুল্লাহ পড়বেন, আর কিছুক্ষণ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লম্বা করে পড়তে বললে ভালো, যদি না পারেন কমপক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু পড়েন। এই ইস্তিগফার অবশ্যই যে ইস্তিগফার করবে, আল্লাহ তাআলা তার সব ইবাদতের ভিতরে আল্লাহ বেশি মজা দান করে দিবেন। আমরা বলবো ইনশাআল্লাহ, আমরা আল্লাহকে হাত তুলে দেখাই, আল্লাহ আমাদেরকে বেশি বেশি তোমার কাছে মাফ
মাফ চাওয়ার জন্য ইস্তেগফার মুখে বের করে দিও, আর বেশি বেশি আমরা যেন দরুদ পড়তে পারি। শুধু এই দুনিয়ার ইবাদতের মজা পাইলাম তা না, ইবাদতের মজা তো পাবোই। কিয়ামতের দিন আল্লাহ বলবে, যেই বান্দা প্রতিদিন ইস্তেগফার করে আমার কাছে মাফ চেয়েছে, ফেরেশতা আমার এই বান্দার আমলনামায় যত গুনাহ আছে সব মুছে দিয়ে ওই জায়গাতে নেক লিখে দিয়ে ভরপুর করে দেয়। কিয়ামতের দিন